সো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে, বিকজ আমার কাছে অনেকে কমেন্ট করেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় 3,500 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে 2 স্টোরেড 5 BHK প্লাস একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ি দেখাবো। এই মুহূর্তে আমি যে হাউসটি দেখাবো তার কাছেই আমি দাঁড়িয়েছি, আপনাদেরকে পুরো বাড়ির ট্যুরটা করাবো আজকে। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা নিউ টাউন রাজারহাট এরিয়ার মধ্যে। ঠিক আমার এখান থেকে আপনি ডেরোজিও কলেজ অ্যাকশন এরিয়া 2 উইদিন 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু পৌঁছে যাবেন। আর আপকামিং মেট্রো স্টেশন এবং সিটি সেন্টার 2 আপনি 2.7 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। কাছাকাছি আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন উইদিন 4.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, অ্যান্ড ভিআইপি রোড এখান থেকে কিন্তু 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো বাড়িটা পুরো ট্যুর করানোর আগে আপনাদেরকে আমি বলবো বাড়িটা কিন্তু খুবই স্পেসিয়াস বাড়ি। আপনি বাড়ির শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে কিন্তু 4 BHK আপনি 4টে বেডরুম, বাথরুম, কিচেন আপনি পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, এটা আপনি দেখছেন পার্কিং স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি কিন্তু একটা বড় গোডাউন কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এটা রেন্টাল পারপাসেও কিন্তু ইউজ করতে পারেন। বাড়ির কিন্তু 3 তলার ফাউন্ডেশন আপনি পেয়ে যাচ্ছেন, G+1 স্যাংশন আছে। এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনি পেয়ে যাচ্ছেন। আর সামনের যে হোয়াইট ফেসিং যে রোডটা আপনারা দেখছেন, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 12 ফিটের হোয়াইট ফেসিং রোড আছে। জাস্ট আপনি মেইন রোড থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই বাড়ির সামনে আপনি পৌঁছে যাচ্ছেন। সো এই ভিডিওটা কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে আপনাদের জন্য, বিকজ আপনারা কিন্তু অনেক কম বাজেটের মধ্যে দেখতে চলেছেন, আর একদম নিয়ার নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর কাছেই কিন্তু বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো চলুন আর দেরি না করে আমরা এখনই পুরো বাড়ির ট্যুরটা করে নিই। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না। আর চ্যানেলে নিউ হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। সো চলুন আমরা দেখে নিই একবার। বাড়িটি হচ্ছে আপনারা যেমন বললাম G+1 কনস্ট্রাকশন। শুধু ফার্স্ট ফ্লোরেই আপনি 4 BHK পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। বাড়িটির টোটাল 2 কাঠা 12 ছটা প্লট এরিয়ার উপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নিচটা আপনি দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মেইন এন্ট্রান্স ছিল, বাট যেহেতু এটা কর্নার প্লট আমি ওদিকটা গিয়ে আপনাদেরকে দেখাবো। দুদিক থেকে এন্ট্রান্স আছে, আপনি এই জায়গাটা কিন্তু পার্কিং স্পেস করে নিতে পারেন। বাড়িটা নর্মালি যে রাস্তা আছে তার থেকে কিন্তু অনেকটা হাইটে পেয়ে যাচ্ছেন। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টু গুড, সুপার কনস্ট্রাকশন। আপনারা যদি এসে দেখেন আপনারা বুঝতে পারবেন এটি একটি কর্নার প্লট আছে। আপনারা কাছাকাছি আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমরা এক এক করে পুরো বাড়িটার ট্যুর আপনাদেরকে করাবো আজকে এই ভিডিওর মধ্যে। আপনারা ওইদিকের যে রাস্তাটা দেখলেন, এই হচ্ছে এদিকের রাস্তাটা, আর এদিকের রাস্তাটা এখানে ড্রেনেজের কাজ হচ্ছে। কর্নার প্লটে কিন্তু বাড়িটা পেয়ে যাচ্ছেন। পুরো বাড়িটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে। বাড়ির কিন্তু সেকেন্ড এন্ট্রেন্স আপনি এন্ট্রি করলেন, এদিকটায় হচ্ছে আপনার রিজার্ভারের পয়েন্ট করা আছে। ওদিকে সিঁড়ির যে মেন এন্ট্রেন্সটা আছে আপনি এখান থেকে এন্ট্রি করতে পারেন, এটা ইনসাইড থেকে বন্ধ আছে। ওনারা এই সাইডের এন্ট্রান্সটাকে ইউজ করছেন। আপনি চাইলে এখানে 2 হুইলার রাখতে পারবেন, বাইক রাখার জন্য স্পেসিয়াস জায়গা এটা। আর এই হচ্ছে সেকেন্ড এন্ট্রান্স। বাড়ির আপনি দুদিক থেকে এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনি সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টে ঢুকছেন, আর আরেকটা হচ্ছে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টে ঢুকছেন। নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট আপনি যেদিকে পার্কিংটা দেখলে ওদিক থেকে আপনি ঢুকতে পারবেন। সো নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে আপনারা দেখুন, গ্রাউন্ড ফ্লোরটা সিমেন্ট ফ্লোরিং আছে এখানে। আর এন্ট্রি করেই জাস্ট এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ কিন্তু প্রত্যেকটা বড় বড় সাইজের, কিং সাইজের বেডরুম। আর এই যে নিচ যে গ্রাউন্ড ফ্লোরটা আছে আমি যেটা বলছিলাম, এইটাকে কিন্তু আপনারা চাইলে পুরোটা আপনারা কোনো গোডাউন পারপাস কিংবা কোনো ধরুন কারখানার জন্য আপনারা কিন্তু এটা রেন্ট আউট করতে পারবেন। সেক্ষেত্রে একটা রেন্টাল আর্নিং কিন্তু হয়ে যাবে। ওকে, অ্যান্ড আপনি সেটা যদি নাও করেন, আপনি চাইলে পার্টিশন করে নিচটাও কিন্তু ওপরের মতো 4 BHK হয়ে যাবে। আর এদিকটা হচ্ছে কমন ওয়াশরুম। এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওপরে একটা বড় সাইজের কিন্তু লফট করা আছে এখানটায়। এই হচ্ছে মেন এন্ট্রান্স, যেটা আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সিঁড়ির যে মেন এন্ট্রান্সটা আছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো আপনি এই মুহূর্তে দুদিক থেকে এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন, প্লাস ওদিকটায় কিন্তু আরেকটা যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম পার্কিং স্পেস করার জন্য কিন্তু আপনি এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন। সো আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি।
দুটো ফ্লোর মিলিয়ে আপনি কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোর মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 1750 স্কোয়ার ফিট করে আপনি ইচ ফ্লোরে পেয়ে যাচ্ছেন। সো ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি। আপনারা দেখুন এরকম একটি লম্বা খুব স্পেসিয়াস সাইজের লিভিং এরিয়া, আপনারা লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। আমি ওদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এন্ট্রি করে ঠিক আমরা এখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করে আপনি ঠিক লেফট হ্যান্ড সাইডে একটা বড় সাইজের বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। খুবই স্পেসিয়াস সাইজের বেডরুম এবং ক্রস ভেন্টিলেশন কিন্তু খুবই ভালো এখানে। আপনি দেখুন এখানে একটা বেসিনের পয়েন্ট করা আছে। এটা একটা ওয়েস্টার্ন স্টাইলে একটা ছোট্ট বাথরুম, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের বড় সাইজের আপনি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। মার্বেল করা আছে নিচের ফ্লোরিংটা, অ্যান্ড এদিকটায় আপনি পরপর ওদিকে দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওদিকে একটি বেডরুম পেয়ে যাচ্ছেন। আমি সেকেন্ড বেডরুম দেখাচ্ছি আপনাকে ফার্স্ট ফ্লোরের। এই হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম। শুধু বেডরুমের সাইজ দেখুন, খুব স্পেসিয়াস সাইজের বেডরুম। ওপরে কিন্তু লফটের প্রভিশন পেয়ে যাচ্ছেন এখানে। এই এরিয়াটা আপনি চাইলে এখানে লফট করতে পারবেন। আর এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফ্লোরের থার্ড নাম্বার বেডরুম। প্রত্যেকটা বেডরুমে কিন্তু দারুণ ক্রস ভেন্টিলেশন অ্যান্ড খুব লাইটি। আর বেডরুমের সাইজ আমি যদি অ্যাপ্রক্স আপনাদেরকে বলি তাহলে 14x15, 14x16 এই ধরনের কিন্তু প্রত্যেকটা বেডরুমের সাইজ। এটা দেখুন, এটা হচ্ছে কিচেনটা খুবই স্পেসিয়াস। আপনি চাইলে এটাকে মডুলার কিচেন যদি করেন যথেষ্ট আপনি স্পেস পেয়ে যাবেন। ওদিকে র্যাক করা আছে, খুব খুব লাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি কিচেন। অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং স্পেস। এরপরে আমরা ফার্স্ট ফ্লোরে ফোর্থ নাম্বার বেডরুমের সঙ্গে আপনি একটি বড় সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এটা একটি ইউটিলাইজ করার জন্য খুবই স্পেসিয়াস একটি ব্যালকনি। ওভারলুকিং চারিদিকে খোলা একটি পরিবেশ, গ্রিনারি পরিবেশ আপনি দেখছেন। এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে আপনি বাড়িটি পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা চলে যাব ছাদে, আপনাদেরকে উপরের ওভারঅল ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনি গ্রাউন্ড ফ্লোরটাকে পুরো কমপ্লিট করে নেন, যদি পার্টিশন ওয়ালগুলো দিয়ে আপনি বেডরুম করে নেন, তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট এটা আপনার 8 বিএইচকে কিন্তু বাড়ি হয়ে যাবে। আপনি দেখুন এই হচ্ছে আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। এখানে অনেকগুলো আপনার পিলার দিয়ে বাড়িটাকে বানানো হয়েছে। 10x12 সাইজের কিন্তু প্রত্যেকটা এখানে কলম দিয়ে বাড়ির ফাউন্ডেশন করা আছে। বাড়ির যেমন আমি বলেছি এটা 3 তলার ফাউন্ডেশন আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই ভালো অপশন আপনাদের জন্য, বিকজ কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো। সো আজকের দিনে আমি যদি মানে ফর এক্সাম্পল বলি, আপনারা কিন্তু নিউ টাউনের মতো জায়গায় একটা 3 বিএইচকে ফ্ল্যাট, স্পেসিয়াস মিন 1400-1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনারা কিন্তু 80-85 এরকম 90 লাখ পর্যন্ত চলে যাচ্ছে স্ট্যান্ডালোন বিল্ডিংয়ে। সো আপনারা এই ইন্ডিপেন্ডেন্ট বাড়িটি 3500 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন 58 লাখের মধ্যে। এটা কিন্তু আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আপনারা যারা নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট বাড়ি থাকতে চাইছেন, যাদের গার্ডেনিং করার শখ আছে, এত বড় কিন্তু একটি এরিয়া, এত বড় একটি টেরেস আপনারা কিন্তু গার্ডেনিং করার জন্য পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে নিউ টাউন থেকে শুরু করে এয়ারপোর্ট, ভিআইপি রোড, আপকামিং মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, সমস্ত কানেক্টিভিটি কিন্তু খুবই ওয়েল। সো আপনারা চাইলে এই প্রপার্টির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক লোনও পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। সমস্ত ডকুমেন্টেশন কিন্তু A to Z একদম ক্লিয়ার আছে, আমরা সেলফ ভেরিফাই করে নিয়েছি। সো ইজিলি কিন্তু আপনারা যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। এই প্রপার্টি সম্বন্ধে আরও ইনফরমেশন যদি আপনারা জানতে চান কিংবা আপনারা সাইট ভিজিট করতে চান, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সাইট ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। আর আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।